এখানে মুরগিটা ধুয়ে রেডি করে রাখছি। মুরগির চাকাগুলো আজকে বড় বড় করছি, পিস কোনো কাটিনি। মুরগিও ছোটো ছিল, এই কারণে আর কাটা হয়নি। ভাবলাম যে মুরগিটা একটু মাখে রেখে দেই, তখন রান্না করতে সুবিধা হবে না। এখানে হালকা একটু মরিচের গুঁড়ো দিব, হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণ মশলা বাটা দিলাম, আর একটু সামান্য হলুদ, বেশি দিব না, মাখে রাখার জন্য। আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন মুরগিটা উঠে নিই। মুরগিটা উঠাই। এখন আমি মুরগি রান্না করার জন্য এখানে পেঁয়াজ বাটা নিব। পেঁয়াজ আজকে বাটাটাই দিব, পেঁয়াজ কাটিনি, বাটা আছে বাটাটাই দিয়ে দিই। তারপরে দিয়ে দিই আদা রসুন বাটা, দিয়ে দিই পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিব না, এখানে মুরগিটা মাখে রাখছিলাম হলুদ দিয়ে, হলুদ ছাড়াই রান্না করবো, এই জন্য হলুদটা দিলাম না, তখন দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম 4টে সাদা এলাচ, 1টা কালো এলাচ। এখন কিছুটা পানি দিয়ে এর ভিতরে দিয়ে মশলাটা একটু গুলে নেই। মুরগি ভাজা তেলের ভিতরে পেস্টটা দিয়ে দিলাম, পেস্টটা একটু ভাজা হোক। আমার তেলানির পেস্টটা এখানে ভাজা হয়ে গেছে। এখানে আগে থেকে মশলাটা করে রাখছিলাম, দিয়ে দিলাম এর ভিতরে। এবার মশলাটা কষাই। এখানে আমার মশলাটা কষানো হয়েছে। মশলা কষানো হয়ে গেলে মশলার উপরে তেল উঠবে, তাহলে বুঝতে পারবো যে মশলাটা হয়ে গেছে। তবে আমারও মশলা কষানো শেষ। এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিই।